সম্মানিত শিক্ষকবৃন্দ, ইমরানস ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি বেসরকারি স্কুল কলেজের শিক্ষক বদলি ব্যবস্থাপনার দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে 1 নম্বর শিক্ষক কর্মচারীর তথ্য, স্বামী স্ত্রীর কর্মস্থল এবং স্ত্রী নিজ জেলা। এর আগে এই অনলাইনের সফটওয়্যার আপলোডের পূর্ণাঙ্গ ভিডিও আমি আপলোড করিয়েছি। তাহলে এখন আমি শিক্ষক কর্মচারীর তথ্য ক্লিক করব। এগুলোর তথ্য আমরা সবাই ইনপুট করতে পারি। এখন আমি যে বিষয়টি এখানে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের এই বিষয়টি আমরা মনোযোগ দিয়ে বিষয়টি বুঝব। স্বামী অথবা স্ত্রী যদি সরকারি, অর্থাৎ আমার স্ত্রী যদি সরকারিজীবী হয়, আধা সরকারিজীবী হয়, স্বায়ত্তশাসিত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যদি চাকরি করেন এবং কর্মস্থল ভিন্ন জেলায় কিনা। আমি একটি জেলায় চাকরি করি, মনে করি আমি সিরাজগঞ্জ জেলায় চাকরি করি, আমার স্ত্রী টাঙ্গাইল জেলায় চাকরি করে, অর্থাৎ কর্মস্থল ভিন্ন জেলায় কিনা, সেক্ষেত্রে হা দিব। সে আমার স্ত্রী সরকারি চাকরি করে টাঙ্গাইল, আর আমি চাকরি করি সিরাজগঞ্জ এমপিভুক্ত একটি প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানে এই যে প্রোফাইলটা এখানে দেখাচ্ছে সেখানে আমি চাকরি করি, সেক্ষেত্রে আমরা হা দিব। স্বামী অথবা স্ত্রী নিজ জেলা। এখন আমার স্ত্রী নিজ জেলা এবং আপনার কর্মস্থল জেলা ভিন্ন কিনা। এখন আমার স্ত্রী যদি নিজ জেলায় হয় এবং আমার কর্মস্থল জেলা ভিন্ন জেলায়, অন্য জেলায় হয়, সেক্ষেত্রে হা দিব। দিয়ে তালিকায় যুক্ত করুন বাটনে ক্লিক করব আর রিপোর্ট ডাউনলোড করতে পারবো। এরপরের অপশন আমরা যাব স্ত্রীর, স্বামী স্ত্রীর কর্মস্থল এবং স্বামী স্ত্রীর নিজ জেলা। এই অপশনে যাব, এটা ক্লিক করব। এখন আমাদের বিষয়টি হচ্ছে সরকারি ডাটাবেস। এখন যেহেতু এই প্রোফাইলটি একটি স্কুলের, এই স্কুলে কর্মরত আছে হয়তো আমার স্ত্রী, সাপোজ দ্যাট এখানে তার প্রোফাইলটি এখানে বের করবে বা শো করবে। এখন আমি চাকরি করি একটি সরকারি প্রাইমারি স্কুলে। তাহলে যেহেতু আমি স্বামী অফিসের নাম, স্বামীর বাংলা নাম, স্বামী ইংরেজি, স্বামী এনআইডি, পদবি, যোগদানের তারিখ, স্বামী কর্মস্থল উপজেলা, স্বামী নিজ জেলা, স্বামী নিজ উপজেলা, স্বামীর মোবাইল নাম্বার। এখন সেই ক্ষেত্রে প্রমাণস্বরূপ কি লাগবে? আমি যে সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করি, সেই ক্ষেত্রে ওই প্রাইমারি স্কুলে কার আন্ডারে পরিচালনা করা হয়, নিয়ন্ত্রণকারী অফিসার কর্তৃক, অথবা ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল, স্থায়ী নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, এগুলো আমাদের দরকার। এগুলো নিয়ে আমরা পিডিএফ আকারে এখানে আপলোড করব। সংরক্ষণ করুন অপশনে ক্লিক করব। অর্থাৎ আমাদের সংযুক্তি লাগছে হচ্ছে যে সরকারি চাকরি করে তার। আমি যে বিভক্ত চাকরি এখানে করছি আমার লাগছে না। এরপর আমরা দেখব হচ্ছে আধা সরকারি স্বায়ত্তশাসিত। সেম, আমি যদি আধা সরকারিতে চাকরি করি, এটা হচ্ছে এই প্রতিষ্ঠানে যে চাকরি করেন তার প্রোফাইল, আর আমি চাকরি করি আধা সরকারি। স্বামী, তার নাম ইংরেজি সেম আগের মতোই, আর আধা সরকারি প্রতিষ্ঠানে যেখানে চাকরি করি সেখান থেকে প্রমাণস্বরূপ একটি প্রত্যয়নপত্র এখানে আপলোড করতে হবে। তারপর সংরক্ষণ করুন লিখলে আমরা এটা সেভ হয়ে যাবে। তারপর এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এখন আমার স্ত্রী এমপিভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করেন, আর আমিও এমপিভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করি অপর একটি
এমপিভুক্ত প্রতিষ্ঠানে, সেই ক্ষেত্রে আমাদের দূরত্ব যদি ভিন্ন হয়, তাহলে আমি যে অপর এমপিভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে আমার ইন্ডেক্স নাম্বার এখানে ব্যবহার করলে তথ্য দেখুন, এখানে ক্লিক করলে আমার ওই স্কুলের অ্যাড্রেস এখানে চলে আসবে, আমার এনআইডি সহ সব বিস্তারিত চলে আসবে। যেহেতু এই প্রতিষ্ঠানে কোনো শিক্ষক শিক্ষিকার স্বামী এমপিভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করেন না, তাই এখানে ইনটেক্স ব্যবহার করতে পারছি না। সেক্ষেত্রে প্রমাণস্বরূপ ওই স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র বা সভাপতি ইউনিয়নের প্রত্যয়নপত্র এখানে আপলোড করলেই, যদি অপশন থাকে সেই ক্ষেত্রে আমাদের আপলোড করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।